উরিতে 2016 সেপ্টেম্বরে হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর সেনাবাহিনীকে জরুরি ভিত্তিতে ট্যাঙ্ক, ঘাতক ক্ষেপণাস্ত্র, রাইফেল, গোলাবারুদ ইত্যাদি কিনতে হয়েছিল। কিন্তু তার দাম মেটাতে গিয়ে দেখা যায় ভাণ্ডার প্রায় শূন্য। গত বছর ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শরৎ চাঁদ সংসদীয় কমিটিকে জানিয়েছেন, সেনার শতকরা 68% অস্ত্রশস্ত্রই ভিনটেজ, মাত্র 8% অস্ত্রশস্ত্রই অত্যাধুনিক, 24% অস্ত্রশস্ত্রকে নতুন বলা যায়। তা সত্ত্বেও মোদী সরকারের থেকে টাকা মিলছে না। সেনার আধুনিকীকরণের নামে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার থেকে বেশি টাকা লাগবে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিনতে। পুলওয়ামার হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সামরিক বাহিনীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, সামরিক বাহিনী তৈরি তো? সামরিক বিশেষজ্ঞদের যুক্তি, সার্জিক্যাল স্ট্রাইকে সেনার সাফল্য নিয়ে মোদী সরকার ঢাক পিটিয়েছিল, কিন্তু পাকিস্তান এবং প্রয়োজনে চীনকে একসঙ্গে টক্কর দেওয়ার সক্ষমতা সেনা ও বিমান বাহিনীর রয়েছে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। 2001-এ সংসদে জঙ্গি হামলার পরে বাজপেয়ী সরকার নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সংখ্যায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। কিন্তু 5 লাখ জওয়ান, 3টি ট্যাঙ্ক সজ্জিত ডিভিশন ও তাদের সঙ্গে স্ট্রাইক কোর মোতায়েন করতে 3 মাস সময় লেগে যায়। ততদিনে পাকিস্তান সেনা নিয়ন্ত্রণ রেখার উল্টো দিকে নিজেদের শক্তি বাড়িয়ে ফেলে। সেই অপারেশনে পরাক্রম 10 মাস পর সেনা প্রত্যাহার করতে হয়। এরপরই কোল্ড স্টার্ট ডকট্রিন, অর্থাৎ সীমান্তেও ও নিয়ন্ত্রণ রেখা দ্রুত সেনা মোতায়েনের রণকৌশল তৈরি করে সেনা। সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আগেই জানিয়েছেন, সেই নীতি মেনে এখন 8 থেকে 10 হাজার সেনা কামান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, ঘাতক হেলিকপ্টার নিয়ে 8 থেকে 10টি ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ বা আইবিজি তৈরির কাজ চলছে। কিন্তু তার জন্য আরও অর্থ দরকার। সেনা সূত্রের বক্তব্য, যথেষ্ট যুদ্ধের ট্যাঙ্ক নেই, স্বয়ংচালিত কামান, আকাশ হামলা থেকে ট্যাঙ্ক বাহিনীকে রক্ষা করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের অভাব। আর পুরোদমে যুদ্ধ হলে 2 সপ্তাহের আগেই গোলাবারুদ ফুরিয়ে যাবে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধানোয়া বলেছেন, অনুমোদিত 42 স্কোয়াড্রন যুদ্ধবিমানের মধ্যে মাত্র 31 স্কোয়াড্রন যুদ্ধবিমান রয়েছে। S-400 রাফাল যুদ্ধবিমান এলে ঘাটতি কিছুটা মিটবে, কিন্তু 42 স্কোয়াড্রন বিমানেও পাকিস্তান চীনকে একসঙ্গে টক্কর দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। সূত্র আনন্দবাজার পত্রিকা।